দর্শকদের উদ্দেশ্যে এটাই বার্তা থাকলো যে মেলাটি আপনারা মনে করবেন নিজেদেরই মেলা। আমরা উপলক্ষ মাত্র, আপনারা নিজেদের মেলা আইসে যোগান দিয়ে আপনারা নিজেদের মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন, এটাই আমি আশা রাখি আপনাদের কাছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে বর্তমানে রামনগর আসরের আজকে এনাদের আর কি কি আপডেট হচ্ছে অবশ্যই আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো যাক, সেই সুনামধন্য মালিকরা আজকে একসাথে আছে, এনাদের কাছ থেকে আর কি দু এক কথা করে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয় দেয়া। আমার নাম সুবোধ মাহাতো, গ্রাম রামনগর, পোস্ট বালিগাড়া, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে তো আমাদের দর্শকরা বুঝে গেছে যে আজকে কিসের নিয়ে আপডেটটা আছে। তবু যাক, মেলার দিনটা একটু তুলে ধরুন আর কি। আমাদের আগামী 18ই মাঘ রবিবার, ইংরেজি 1-2-2026 ঠিক। তারিখে আমাদের গোপালপুর মাঠে কাড়া লড়াই রয়েছে আর কদিন পরেই। আজকে আমরা মানে কটা কাড়া জোড়া কনফার্ম হলো আর কটা হলো না সেটা সম্পূর্ণ আপনাদের জানিয়ে দিব। আপনাদের আসলে আগে তো মনে হয় 5টি কাড়ার খেলা ছিল না? হ্যাঁ, আমরা যখন প্রথম আপডেট দিয়েছিলাম তখন যে বলেছিলাম যে 5টি কাড়া উল্লেখ করেছিলাম হ্যাঁ। এবং সাথে বলেছিলাম যে আরো একটা দুটো কাড়া বাড়তে পারে। আচ্ছা তো আমাদের একটা কেন আমাদের আরো দুটো কাড়া বাড়ে গেছে। আচ্ছা, তাহলে 5-এর জায়গায় 7টি কাড়া হয়েছে। হ্যাঁ, 7টা কাড়া হয়ে গেছে আমাদের। তাহলে কি 7টার আজকে কনফার্ম হবে না কিরকম কি হবে? না, আমাদের 7টা কাড়ার কনফার্ম হবে নাই, আমাদের মোটামুটি আজকে 4টি কাড়ার কনফার্ম হবে। আচ্ছা, তাহলে ওইগুলোর মধ্যে একটি বাকি থাকছে আগের ছাড়াগুলোর মধ্যে, আর এখনো যে দুটি বাড়ছে ওইগুলো বাকি থাকছে। হ্যাঁ, আগে আমরা ইউটিউবে 5টা ছাড়িয়েছিলাম, তার মধ্যে 4টা কনফার্ম, আচ্ছা একটা আগের বাকি আছে, আর আজকে আরো দুটো ছাড়ি দিলাম। আচ্ছা, নতুন করে আজকে আবার দুটো কাড়া ছাড়া আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওইগুলা আধার কার্ড কতদিন তক করলিবেন? এইগুলো আধার কার্ড আমরা শনিবার পর্যন্ত? হ্যাঁ, আমাদের রবিবারে রয়েছে মেলা লড়াই, তো আমরা শনিবার পর্যন্ত যদি কোনো বন্ধু দিতে চাই আমরা শনিবার পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আপনাদের আসরে অনুষ্ঠান কি কি থাকছে? আমাদের কাড়া লড়াই আছে আর সাথে আছে মুরুগ লড়াই। আচ্ছা আমরা রাত্রে প্রোগ্রাম ভাবছিলি করব, কিন্তু এখনো পর্যন্ত হয় নাই, আশা করছি আর করতে পারবো নাই। আমাদের আপাতত দুটোই হবে। মুরুগের প্রাইসটা একটু জানাই দেন, কিরকম কি ব্যাপার আছে? আমাদের মুরুগ লড়াই রয়েছে 10টা মুরুগে রয়েছে 2000 টাকা করে, আর 20টা মুরুগে রয়েছে 1000 টাকা করে, আর 10টা মুরুগে 500 টাকা করে প্রাইজ ধরা হয়েছে। আচ্ছা, তাতে ওই যেগুলা 2000 আর 1000 যেগুলা ধরা আছে ওইগুলার অফারটা একটু বলে দেন। ওই দুটোতে আমাদের অফার আছে, যারা 2000 1000 এর সাথে জোড় করবে আর সেই মালিক যদি হারিয়ে যায় তাহলে তাকে আমরা একটা হাঁস পুরস্কার দিব আর কি, মানে কমিটির পক্ষ থেকে সেটা হাঁস দেওয়া হবে, যাতে ওই লোকটা মানে ঘুরে যায় কেনে। হ্যাঁ, মাংস নিয়ে নিরাশা হয়ে যেন না যায়, হাঁস নিয়ে যেমন বাড়ি যায় আর কি। মোটামুটি 40টি মতন মুরগে প্রাইস থাকছে। আমাদের 40টা মুরগি যদি থাকে তো আরো হয়তো আরো থাকতে পারে। হ্যাঁ, ওগুলা বলছি নাই, থাকতেও পারে আর কি। আধার কার্ড সবগুলো পড়েছিল না, আমাদের 1 নম্বরে ছিল 3টা, আর 2 নম্বরে পড়েছিল 2টা, মনে কি 2টা, আর 3 নম্বরে পড়েছিল 1টা, 4 নম্বরে 1টা, 5 নম্বরে 1টা। তাহলে 5টি তো পড়ে গেছে তাহলে। হ্যাঁ, 5টিই পড়েছে আমাদের। তাহলে 5টির মধ্যে একটি কি ওই জোড়া কনফার্ম করছেন না? 5টার মধ্যে 3 নম্বরে যে চরণ রাজওয়ার বাগুটির যে কাড়াটি, সেই কাড়াটি নাম দিয়েছিল চাকির বোন। চাকির বোনে নাম দিয়েছিল, তারাকে আমরা পরে ফোন করেছিলাম যে কনফার্ম করার জন্য, কিন্তু পরে তারা বলে যে আমরা জোড়া করবো না, আমাদের নিজের প্রোগ্রাম আছে, মেলা আছে, আমরা মেলায় সেটা আড়িয়েছি। আচ্ছা, নমস্কার, আমার নাম দিলীপ মাহাতো বা ভর্তি মাহাতো, গ্রাম রামনগর, পোস্ট বেলগাড়া, অঞ্চল সোনাইজুড়ি, থানা হচ্ছে টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের আসরে কোন কোন মালিক নাম দিয়ে গেছে 1 থেকে 5 পর্যন্ত একটু নামগুলো যদি জানা আছে তুলে দেবেন। 1 নম্বর কাড়ায় নাম দিয়েছিল কোনাপাড়া লম্বোদর মাহাতো, আর 1 নম্বরে নাম দিয়েছিল
তানাসি হারাধন মাঝি। আচ্ছা আর 1 নম্বরে নাম দিয়েছিল ঘোড়াগাড়া ভোলানাথ রাজওয়াড়। আচ্ছা, তিনটে। এই 3 জন মালিক। আর 2 নম্বরটা খেলা আছে নাকি? আমাদের 2 নম্বরে আছে শম্ভু মালি, এটা হচ্ছে আরসা থানার পাথরডি গ্রামের। আচ্ছা, আর কেউ পড়েছে? 2 নম্বরে আর পড়েছিল ভুতাম থেকে, এটা হচ্ছে অভিষেক মাহাতো। আরেকটা ছিল অভিষেক মাহাতো ভূতাম, ভুতাম। আর একটা বাঁকুড়া থেকে করেছিল গৌরাঙ্গ মাস্টার। কি মাস্টার, তো ফোনে ওটা আমাদের যোগাযোগ হয়েছিল, সে আচ্ছা। পরে নাকচ করে দিয়েছে। আর 3 নম্বরেরটা হচ্ছে চাকির বোন। হ্যাঁ, একইটা পড়েছে? একইটা পড়েছে চাকির বোন। আচ্ছা আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আজকে ওইটি জোড়া হবে না? না, ওটা জোড়া হচ্ছে না। আচ্ছা, তাহলে 4 নম্বর কজন দিয়েছে জানা আছে? 4 নম্বরে একজনেই দিয়েছে, আচ্ছা। সেটা হচ্ছে ওই সনাতন গোপ, শ্যামপুর, পুরুলিয়া, 4 নম্বরে। আচ্ছা আর 5 নম্বরে হয়েছে ঘোড়াগাড়ার হচ্ছে জুড়ন রাজওয়াড়। আচ্ছা, আর ওই 5 নম্বরে একইটি পড়েছে? 5 নম্বরে একটি, 4 নম্বরে একটি। তাহলে একটু মানে তুলে ধরুন যে কোনটাই কোন মালিকের সঙ্গে হয়েছে বা কত করে প্রাইস থাকছে, সেটা একবারে সম্পূর্ণ তুলে দেন। আমাদের 1 নম্বর প্রাইজ হচ্ছে ফুর্তি মাহাতো রামনগর, হুম। 31,000 টাকা। আচ্ছা, সেইটাই জোড়া কাকে দেওয়া হচ্ছে? আমরা জোড়া দিয়েছি ভোলানাথ রাজওয়াড়, ঘোড়াগাড়া, চন্দনকিয়ারি, বোকারো জেলা। আচ্ছা, এরপর 2 নম্বরে? 2 নম্বরে রয়েছে রামনগর আমাদের মনভুল কর্মকার, 15,000 টাকা প্রাইজ। আচ্ছা, ওনার সাথে জড় হয়েছে আমাদের শম্ভু মাহালি, পাথরডি, আরসা থানা, পুরুলিয়া। শম্ভু মালিক পাথরডি। হ্যাঁ, আচ্ছা, উনার তো 2টি কাড়া আছে, 2টি কাড়ার মধ্যে কোনটি আসবে আপনাদের আসরে? শম্ভু মালির যেটা কালো কাড়াটা, হ্যাঁ, সেইটা আমরা সিলেক্ট করেছি। একটিতে তো প্রাইস ধরা আছে রাজপতি আসরে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলি ওইটিই বটে নাকি? না না, ওটা নাই। 1 নম্বরটাও মনে হচ্ছে 2টা কাড়া আছে। হ্যাঁ, হ্যাঁ, 1 নম্বরে যে ভোলানাথ রাজওয়াড়, উনার কিন্তু 2টা কাড়া আছে। তো উনার কোনটি ছাড়বে? তা আমরা বলেছি যে উনার 2টা কাড়ার মধ্যে উনি যেটা ছাড়বে সেটার সাথে আমরা লড়াবো। মানে 1 নম্বরের 2টির মধ্যে যেটি ছাড়বে সেই। হ্যাঁ, 2টা কাড়ার মধ্যে যেটা উনি ছাড়বে সেই কাড়াটার সাথে আমরা লড়াবো। 3 নম্বর তো বন্ধ হয়ে 3 নম্বর তো ক্যান্সেল। আমি 3 নম্বরে অনুরোধ করব, আমরা যদি সময় দিচ্ছি, যদি আপনারা জোড়া করতে চান তো আমরা জোড়া নিয়ে নিব। আচ্ছা, যোগাযোগ ওটা আপনারা যোগাযোগ করবেন ইউটিউবে। 3 নম্বরের প্রাইসটা কত থাকছে? 3 নম্বরে প্রাইজ আছে আমাদের 10,000 টাকা। হ্যাঁ, 10,000 টাকা। 3 নম্বরের প্রাইস হচ্ছে 10,000। হ্যাঁ, আচ্ছা, কার নামে ছাড়াবে? এটা হচ্ছে 3 নম্বর হচ্ছে এটা ওই চরণ রাজওয়াড় বাগুটি। তরুণ রাজা বাগুড়ি। হ্যাঁ, আচ্ছা, এরপর চতুর্থ? চতুর্থ হচ্ছে জিতু রাজওয়াড় বাগুটি। হুম। 4 নম্বরে জিতু রাজওয়াড় বাগুটি, হুম। 5,000 টাকা। আর সেটাতে জোড়া হয়েছে শ্যামপুরের ওই সনাতন গোপ। ঠিক। হুম। তাহলে এরপর 5 নম্বরের প্রাইসটা তুলুন। 5 নম্বর হচ্ছে লক্ষ্মণ রাজওয়াড় হুম। বাগুটি, ওনার প্রাইস হচ্ছে 4,000 টাকা। হুম। হ্যাঁ, ওনার সাথে জড় হয়েছে ঘোড়াগাড়া ওই জুড়ন রাজওয়াড়। তরুণ রাজা, হ্যাঁ, চন্দন রাজা। জুড়ন, ওই জুডন করা আছে কিন্তু আমরা JUDN জুডন রাজওয়াড়, আচ্ছা আচ্ছা, কিন্তু জুডন রাজওয়াড় ওইটাই আমরা বলছি আর কি। যাই হোক, হুম, এটাই বটে মানে ঘোড়াগাড়ার বটে। ঘোড়াগাড়ার। হ্যাঁ, তাহলে এখন আপাতত এই 5টির মধ্যে 4টি হইলো। 5টির মধ্যে 4টি। হ্যাঁ, তাহলে আপনাদের আর কোন কোন মালিকের কাড়া বাড়ছে বা কত করে প্রাইস থাকছে? আমাদের যে 2টি কাড়া বাড়ানো হয়েছে হুম। সেগুলোতে আমাদের 2টিই বাইরের কাড়া। ঠিক। দুটির মধ্যে একটা কাড়াতে আমরা প্রাইস ধরেছি 12,000 টাকা, হুম। আর একটা কাড়াতে আছে 9,000 টাকা। আচ্ছা, যদি কোনো রসিক আছেন তো আপনারা আধার কার্ড দিতে পারেন। 3 দিন আমরা সময় নিচ্ছি আর কি, মানে যোগাযোগ করতে যোগাযোগ করতে পারেন আমাদের। মানে যে কোনো লোক দিতে পারেন লেভেল দেখে? না না, যে কোনো লোক নয়, আমরা ওটা লেভেল দেখেই নিব আর কি। মাসের বেড়া দিয়ে তো মাঠ মনে হয়। হ্যাঁ, সে তো বলার কিছু নাই, আমাদের বাসের বেড়া থাকবে। আর এমনি তো মানে মদ বিক্রি পড়া এইসব তো মানে চলবে না, totally বন্ধ। টোটালি বন্ধ আচ্ছা, আছে। যে 2টি কাড়া আপাতত বাড়ানো হইলো এগুলোর বয়সটা কি রকম? আলি নতুন মোটানো 4 দাঁত না 6 দাঁত? ওগুলা হালি নতুন বটে। ওগুলো আলি নতুন। হ্যাঁ। কার কার নামে ছাড়া হবে? যেটি 12,000 বলছেন। 12,000 যেটা ছাড়া হবে সেটা হচ্ছে আমাদের দিলীপ মাহাতো,
রামনগর। আচ্ছা। আর যেটা 9,000 আছে হুম। সেটাতে আছে, এটাতে হচ্ছে মানিক রাজওয়ার সিরকাবাদ, 9,000 টাকা প্রাইস। 2 নম্বরে প্রাইস হচ্ছে এখন আপাতত আপনার 12,000, আর যেটা 7 নম্বরে বাড়ছে সেটাই প্রাইস হচ্ছে 9,000। হ্যাঁ, কোটার থেকে আরম্ভ করার সিদ্ধান্ত? আমরা দর্শক বন্ধুদের বলবো যে আপনারা সকাল সকাল চলে আসবেন। আমরা 9টার মধ্যে আশা করছি শুরু করে দিব কাড়া লড়াই। ঠিক। কারণ আমাদের 1 নম্বর তো বলে দিয়েছে যে 10:30 11টার মধ্যে শুরু করতে হবে, সেই জন্য তার আগে আমরা 9টায় মনে করছি যে কাড়া লড়াইটা শুরু করব। আচ্ছা, তাতে এটার একটা পথ নির্দেশ দিয়ে দেন যে মাঠটা যেটা হচ্ছে আপনাদের, ওইটা কোনটা হয়ে আসতে গেলে আমাদের দর্শকদের সুবিধা হবে? এটা আমি বলবো যে যারা শিমুলিয়া দিয়ে আসবে, অর্থাৎ এই শিমুলিয়া দিয়ে যারা আসবে, শিমুলিয়া হয়ে নতুন একটা হাইওয়ে আছে, হাইওয়ে দিয়ে আসতে পারে। হাইওয়ে দিয়ে কিছুটা মোটামুটি 2 কিলোমিটার 3 কিলোমিটার এলেই আমাদের মাঠটা দেখতে পাবে। প্লান্ট, যে একটা প্লান্ট আছে, প্লান্টের পাশেই। আর যদি কেউ যদি আসে তাহলে প্ল্যান্ট মানে ডাইন হাতে ঘুরে চলে আসবে? প্লান্ট থেকেই দেখতে পাবে ডান দিকে মেলাটা। আচ্ছা। হ্যাঁ, মাইকের আওয়াজ পাই যাবে সামনে বোর্ডে। যারা ওই সিন্দ্রি চাষ মোড় দিকে আসবে, আর যারা সিন্দ্রি চাষ মোড় দিকে আসবে, তারা যেখানে চাকড়া আছে, চাকড়া বাইপাসে ঘুরে যেতে পারে। ঘুরে এসে বাইপাসে এসে সেই প্লান্টের এইখানেই আসতে হবে। প্লান্টে এসে এলেই হাইওয়ে দিয়ে ওদের বাঁ দিকে পড়ছে, ওদের বাঁ দিকে পড়বে। আর যদি বলে শনি স্কুল দিয়ে ঘুরবো, তাহলে একটু ঘোরাট হবে, কারণ এদিকে আসার দরকার নাই, ওইটাই সোজা রাস্তা। আর রঘুনাথপুর এই পুরুলিয়া দিক থেকে যদি কেউ আসে, তাহলে আপনার ভাটবান দিয়ে আসতে পারে, না হয় শনি স্কুল হচ্ছে সবাই জানে, শনি স্কুল দিয়ে এটা দিয়ে ঢুকতে পারে, আমাদের গ্রাম পেয়ে যাবে, গ্রামের ভিতরে। যাই হোক, যে দুটি কাড়া বাড়া হলো কোন গ্রামের বটে? কাড়া দুটি আমাদের কিন্তু বাইরেরই। কোন জায়গার বটে? কাড়া দুটি হচ্ছে আমাদের সিরকাবাদের, বন্ধবাজার। গনবাজার। হ্যাঁ, তাহলে ওইখানের কাড়া এইখানে থাকছে, এইখানে বড় হিসাবে আমরা দুজনের নামে দুটি খেলবে। হ্যাঁ হ্যাঁ, আমরা 1 নম্বর খেলা মোটামুটি 11টার মধ্যে আশা করছি, 10:30 থেকে 11। 10:30 11টা, হ্যাঁ 11টার মধ্যে ঠিক। দেখাবো। বলে দেন যে মাথা জুড়া জুড়ির ব্যাপারে কি আছে কমিটির পক্ষ থেকে, যদি কোনো কাড়ায় মাথা না জুড়ে? দেখুন, ব্যাপার আছে আমাদের মোটামুটি সব কাড়াগুলোই বাইরের, একটি মাত্র আমাদের গ্রামের কাড়া। ঠিক। তো সেই জায়গায় আমরা বলবো যে মাথায় যদি না জুড়ে, তাহলে আমরা প্রাইজ দিতে পারবো না। মানে যতটুকু হবে ওই সান্ত্বনা দেওয়া হবে। সান্ত্বনা হিসাবে যতটুকু পারবো কমিটি আমরা তাদেরকে সান্ত্বনা হিসাবে দিব। হ্যাঁ, আর সাথে সাথে ওরা কমিটিকে আমি অনুরোধ করব যেন তারা আমাদের মেলাতে আসে, উপস্থিত হয়, ভালোভাবে যেন মেলাটাকে পার করে, এটা আমি জেলা কমিটির কাছে অনুরোধ করব। আর দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন। নমস্কার, দর্শকদের উদ্দেশ্যে এটাই বার্তা থাকলো যে মেলাটি আপনারা মনে করবেন নিজেদেরই মেলা, আমরা উপলক্ষ মাত্র। আপনারা নিজেদের মেলা এসে যোগান দিয়ে আপনারা নিজেদের মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন, এটাই আমি আশা রাখি আপনাদের কাছে। তারা যেন নিজের বলেই পার করেন। হ্যাঁ, নিজের বলেই পার করায় এবং আসে পার করায়। ঠিক। এখানে উপস্থিত হয়ে যেন তারা নিজের বলে মনে করে পার করায়। তো যাই হোক, এই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। আর বেশি কিছু না বলে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করব। তো ইনাদের যে আপাতত এখন নতুন করে বাড়িলো দুটি, আর আগের একটি কাড়াই জোড়া হয়নি, সেই 3টি কাড়ার সাথে যদি কেউ জোড়া করতে ইচ্ছুক থাকেন, কোনো রসিক দাদার মনে লাগে, তো অবশ্যই স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর বেশি কিছু না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। ইনাদের কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। Bye.
বিপদে থাকি